আমাদের এখানে যে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হয় পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে পূজা কমিটিকে যে কিছু অনুদান দেওয়া হয়, চেক দেওয়া হয়, সেটা পুলিশের মাধ্যমে করা হয়। আজকে সেটা সেই চেক ডিস্ট্রিবিউশনের একটা আমরা প্রোগ্রাম করেছিলাম। বেসিক্যালি এখানে আমরা বর্ধমান টাউনকে নিয়ে আজকে প্রোগ্রাম করেছি, বর্ধমান থানাকে নিয়ে প্রোগ্রাম করেছি। গোটা জেলাতে আমাদের প্রায় 4000 প্লাস প্রায় 4000-এর কাছাকাছি পূজা কমিটিকে আমরা চেক দিচ্ছি পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের পক্ষ থেকে। আরো কিছু চেক আমাদের কাছে অ্যাপ্লিকেশন পড়ে আছে, আমরা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছি। আশা করছি আরো কিছু গ্রান্ট পাবো, আরো কিছু পূজা কমিটিকে আমরা গ্রান্ট দিতে পারবো। আরো আজকে আমরা এখানে আজকে আমরা এখানে আরো দুটো কাজ করেছি। একটা গাইড ম্যাপ, আমাদের গোটা জেলার গাইড ম্যাপ আমরা লঞ্চ করেছি। আপনি দেখলেন বড় করে গাইড ম্যাপ হয়েছে, অনেক ওখানে আমাদের কন্ট্যাক্ট নম্বর পুলিশের সব লেখা আছে। প্লাস এটা ছাড়া আমাদের এখানে ওখানে বর্ধমান টাউন ছাড়া কাল্লাকাটোয়া টাউনের ওখানে গাইড ম্যাপ আছে। এটা ছাড়া কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আমরা দিয়েছি আমাদের পক্ষ থেকে। একটা বর্ধমান পুলিশের পক্ষ থেকে একটা পাবলিক জন্য একটা মেসেজও আছে, সেটা সফট কপি আমরা সার্কুলেট করে দেবো। এটা ছাড়া একটা চাইল্ড আইডেন্টিটি কার্ডও আমরা করেছি, এখানে আজকে লঞ্চ করেছি। সে যখন পাবলিক বাচ্চা লোককে নিয়ে সঙ্গে যাবে, বাচ্চা গলাতে সেটা ঝুলিয়ে দিতে হবে। সেটা জন্য আমরা ট্যাগও আমাদের পুলিশ স্টেশন দূর থাকবে প্রত্যেক জায়গাতে, ওখান থেকে আমরা সেটা ডিস্ট্রিবিউট করবো। অ্যান্ড এটা ছাড়া আমরা যেটা বলতে চাই যে আপনার সংবাদ মাধ্যম থেকে পাবলিককে বলতে চাইছি যে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সব রকম চেষ্টা করছে কি পূজা ভালোভাবে কেটে যায়, কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা ট্রাফিক নিয়ে বলবেন যদি আপনি, বা এমন উমেন সেফটি নিয়ে বলবেন, আমরা এখন থেকে প্ল্যানিং লেগে গেছি। আমাদের আজ থেকে যত পূজা প্যান্ডাল স্টার্ট হয়েছে, অনেকটাই স্টার্ট হয়েছে, আপনারা জানেন অনেক পার্সেন্টেজ কমপ্লিট, মতলব 50% মতো কমপ্লিট হয়ে গেছে। ওখানে আমাদের ফিল্ড ভিজিট স্টার্ট হবে। আমাদের যদি আমরা কিছু অবজারভেশন পাই তো আমরা সেটা পূজা কমিটিকে জানিয়েও দেবো। সিভিল অথরিটির সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে সবসময়। ট্রাফিক অ্যাক্সিডেন্ট বগেরা নিয়ে কোনো বেশি কিছু বড় কিছু না হয় সেটা যেন আমরা নো এন্ট্রি বগেরা টাইমলি করবো। অ্যান্ড আমাদের এখানে একটা ভালো সিসিটিভি নেটওয়ার্ক আমরা লাগিয়েছি, অনেক বড় একটা সিসিটিভি নেটওয়ার্ক আছে। সেটা শুধু বর্ধমান টাউন নেই বা বর্ধমান থানে নেই, গোটা জেলাতে আমাদের 3000 প্লাস ক্যামেরা আছে। ওই আমরা স্পেশাল একটা কন্ট্রোল রুমও করেছি, সেটাতে আমাদের স্পেশাল টিম 24 আওয়ার দিন রাত ওখানে সিসিটিভি ক্যামেরা মনিটরিং করবে। আশা করছি খুব বড় কিছু বা মেজর কিছু দুর্ঘটনা ঘটবে না। এটা ছাড়া আর লাস্ট যেটা বলতে চাইছি কি আমাদের কাছে কিছু ড্রোনও আছে। ড্রোন ব্যবহার করে আমরা, আপনারা জানেন কি আমরা কিছু ক্রাইম ডিটেক্ট করেছি, কিন্তু এবার দুর্গাপূজাতে আমরা চেষ্টা করবো কি পাবলিককে স্মুথ মুভমেন্ট জন্য, ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য এবার আমরা সেটাকে ইউজ করবো। অ্যান্ড আগেন লাস্টে আপনাদের মাধ্যমে আমাদের বর্ধমানবাসী যত লোক আছে সবাইকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি টোটাল আমরা দেখুন 240 জনকে দেওয়া হয়েছে এখানে, কিন্তু গোটা জেলাতে আমাদের প্রায় 4000 মতো চেক দেওয়া হচ্ছে। আরো কিছু আমরা রেকুইজিশন করেছি, এখন অব্দি গ্রান্ট আসেনি আমাদের কাছে। পুজো চলাকালীন কতগুলো স্টল করা হয় পুলিশের পক্ষ থেকে? কতগুলো স্টল করা হয় পুজো চলাকালীন? সেটা এক্সাক্ট নম্বর আমার মনে নেই, আমি চেক করে আপনাকে চেক করে আপনাদেরকে পরে জানিয়ে দিব। গতবার যত হয়েছিল ওর থেকে বেশি আমরা করছি এবার, কেন বর্ধমানের পুরো পুজো যেটা আছে সেটাতে সবসময় ক্রাউড বাড়তে থাকবে। আমি আগে আমার বক্তব্যে রাখছিলাম, ওখানে বলেছি কি এখানে পূজা কলকাতার পরে এটাই সব থেকে বড় পূজা যেটা আমরা দেখেছি। অ্যান্ড সেভাবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করছি কি এখানে কোনো কিছু ঘটনা না ঘটে। জেলা পুলিশের পক্ষ থেকে চাইল্ডদের জন্য কাট করা হয়েছে, বয়স্কদের জন্য কিছু চিন্তা ভাবনা? বয়স্ক লোক জন্য আমরা যেটা প্রত্যেকবার করি, কিছু হোম থেকে বা বয়স্ক লোক যদি আমাদের কাছে যদি কোনো কমপ্লেন্ট আসে বা আমাদের কাছে কোনো আপিল করে, আমাদের ভরসার মাধ্যমে যদি কেউ কমপ্লিট করে কি ওনারা পূজা দেখতে চেয়েছেন, তো আমরা পুলিশ আমাদের গাড়ি করে ওনাদেরকে পূজা এখানে ঘুরে দিয়ে আসবো। নিরাপত্তা ব্যবস্থাটা কতটা জোরদার করেছে? অনেক আমরা খুব চেষ্টা করছি কি আমাদের যত ফোর্স অফিসার আছে, আমাদের যত পুলিশ পার্সোনাল আছে, 7-8 লোক আমাদের জেলা থেকে, প্রত্যেক লোকই ডিউটিতে থাকবে। আগেন যেটা বললাম আপনাকে একটু আগে, টেকনোলজির আমরা বেশি করে ইউজ করছি কি টেকনোলজিকে যত ইউজ করে আমরা দুর্গাপূজাকে ভালোভাবে পার করতে পারবো, সেটা আমাদের সবসময়। আপনারা জানেন শব্দবাজি বা ডিজে ফিজে নিয়ে সব অনেক গভর্নমেন্ট গাইডলাইন আছে, সেটা সব লোককে মানতে হবে। আমি আমার এখানে পূজা কমিটিকে আমি বললাম কি সেটা গভর্নমেন্ট গাইডলাইন মেনে সব লোককে কাজ করতে হবে। ধন্যবাদ স্যার।
সদরঘাট রোড সার্বজনীন দুর্গাপুজো তেলিপুকুর কর্মকর্তাদের হাতে চেক তুলে দিচ্ছে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী রাম শঙ্কর মন্ডল মহাশয়। এরপর বর্তমানের আরেকটি জনপ্রিয় পুজো রেলওয়ে ট্রাফিক কলোনি সুমন মদন স্যার এই চেকটি তুলে দিচ্ছেন এই মুহূর্তে রেলওয়ে ট্রাফিক কলোনি দুর্গাপুজো কমিটির হাতে। রবিহাটি মাননীয় রবিহাটি এবং কর্মকর্তারা রয়েছেন কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব কমিটির কর্মকর্তাদের হাতে এই চেক পিছনেই রয়েছেন। উৎসব মানেই মিলন মেলা, শারদ উৎসব মানেই মণ্ডপে অগণিত দর্শনার্থীদের ভিড়। বাঙালির শারদ উৎসব আস তো খোকন দাস মহাশয়কে কিছু বলবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। নমস্কার। প্রতি বছরের মতো এবছরও আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই থানার সঙ্গে যেসব দুর্গাপুজো কমিটি আছে এবং তার মধ্যে যারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর অনুদানের যে টাকা দেন সেই পুজো কমিটিগুলো নিয়ে আজকে এই চেক বিতরণ অনুষ্ঠান এবং সঙ্গে পুজো কমিটির ম্যাপও আজকে এখান থেকে বার করা হবে। সেই অনুষ্ঠানে যিনি এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আমাদের বর্ধমান জেলার আমাদের সম্মানীয় এসপি সাহেব রয়েছেন এবং আমাদের আইসি সাহেব আছেন, আমাদের সম্মানীয় এসডিও সাহেব রয়েছেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মানীয় আধিকারিক মহাশয় আছেন, আমাদের পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান সাহেব, বিডিএর চেয়ারপারসন রয়েছেন এবং পুলিশ প্রশাসনের সর্বস্তরের সম্মানীয় আধিকারিকবৃন্দ, আমাদের পৌরসভার সম্মানীয় কাউন্সিলররা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং নিচে যারা আমাদের বিভিন্ন পুজো কমিটির সভাপতি সম্পাদক সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমানের এখানকার পুজো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই পুজোগুলো প্রতি বছরই এত সুন্দরভাবে হয় যেখানে কোনো সমস্যা, কোনো গন্ডগোল, কোনো কিছু হয় না। এবারও পুজো কমিটিগুলোর কাছে আমরা আবেদন করব, আমাদের শহরের প্রায় 210টার উপরে পুজো কমিটি অনুদান পায় এবং এই থানার আন্ডারে প্রায় 300-র উপরে পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়। আর এবার আপনারা সবাই জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার অনুদানের টাকা যেমন 85,000 টাকা করেছে, সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিল মাত্র 25% এবং পরের বছরের জন্য তিনি এবারই ঘোষণা করে দিয়েছেন যে দুর্গাপুজো কমিটিগুলো পরের বার 1 লক্ষ টাকা করে পাবে। এটাও তিনি এবার ঘোষণা করেছেন এবং তিনি এবার কলকাতায় যখন দুর্গাপুজো কমিটির মিটিং করছিলেন, আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির আমাদের সুকান্ত রবিদাও রয়েছে, মুখ্যমন্ত্রী অত্যন্ত প্রশংসা করেছেন যে কলকাতার পর যদি কোনো দুর্গাপুজো কমিটি কার্নিভাল করে থাকে সেটা হচ্ছে আমাদের বর্ধমান শহরের আমাদের কার্নিভাল। আপনারা ইতিমধ্যে জানেন আমরা যারা কার্নিভালে অংশগ্রহণ করেন প্রতি বছর আমরা তাদের সবার সঙ্গে যোগাযোগ করেছি। নতুন করেও যদি কেউ যোগাযোগ করেন 14ই অক্টোবর আমাদের কার্নিভাল লালপুর স্মৃতি সংঘ থেকে পৌরসভা পর্যন্ত আমাদের এই কার্নিভাল হবে করবেন। এবং এই দুর্গাপুজো আমাদের সব থেকে বড় অনুষ্ঠান। আপনারা তো জানেন যে আজকের দুর্গাপুজো আমাদের আর বাংলার মধ্যে, ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, আজকে দেশ বিদেশে দুর্গাপুজো ছড়িয়ে গেছে আমাদের এই সব থেকে বড় উৎসব। সেই উৎসবের জন্য সামনে থেকে যাবেন না, একজন বক্তব্য রাখছে, সামনে থেকে যাবেন না। 6 থেকে 7 মাস থেকে বড় বড় পুজো কমিটিগুলো এবার টিম নিয়ে তারা আলোচনা করে, কারণ বড় পুজো কমিটিগুলো যে 6-7 মাস আগে না করলে তারা রেডি করতে পারবে না প্যান্ডেল। আর এবার আমাদের খুবই একটা কষ্টের ব্যাপার আমরা মনে করছি যে বর্ষা এখনো যেভাবে বৃষ্টি হচ্ছে বড় বড় দুর্গাপুজো কমিটিগুলো এখনো প্যান্ডেল ঠিক করতে পারছে। আমাদের আশা যদি আজ থেকে বর্ষা কমে যায় তাহলে চেষ্টা করে রাত দিন করে পুজো কমিটিগুলো যাতে তাদের প্যান্ডেলগুলো ঠিক করতে পারে। আপনারা সবাই সহযোগিতা করুন, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দুর্গাপুজোকে দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছেন। আমাদের এই দুর্গাপুজোকে, এটা আমাদের বাংলার মানুষের কাছে একটা গর্বের ব্যাপার। তাই সবাইকে বলবো, অনেকে বলেন কেন মুখ্যমন্ত্রী
এই দুর্গাপূজা কমিটিগুলোকে অনুদানের টাকা দিচ্ছে? আপনারা বলুন তো। সেই খরচের সহযোগিতা করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্গাপূজা কমিটিগুলোকে অনুদান দিচ্ছে। সেই অনুদান নিয়ে অনেক অনেক কথা বলে, কিন্তু সেটা বললে হবে না। প্রতিবারই অনেকে হাইকোর্টে যায়, আর হাইকোর্ট প্রতিবারই খারিজ করে দেয়। এবার আরো বলেছে যে এই জায়গাতে পুজো হয়, আরো যদি বেশি করে কিছু দেওয়া যায় সেটা আরো অনেক ভালো হয়। এবারও হাইকোর্ট সেই রায় দিয়েছে। তাই আজকে আমাদের অনেকে এসেছেন, আরো অনেকে আস্তে আস্তে আসছেন। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেভাবে আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছে পৌরসভার ব্যাপারে বলবে, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা দুর্গাপুজোতে যাতে না হয়, সব দিক আমরা দেখবো। আপনারা সবাই মিলে সুন্দর করে পুজোর কটা দিন আনন্দ করুন। সবাই মিলে ভালো পুজো করে আরো একটা দিন আনন্দের জন্য দিয়েছেন কার্নিভাল, সেই কার্নিভালেও আপনারা অংশগ্রহণ করুন। সর্বোত্তভাবে আমরা সহযোগিতা করব। কার্নিভালেও যারা অংশগ্রহণ করেন আমরা সহযোগিতা করি। সবাই মিলে আমাদের এই উৎসবকে যাতে আমরা প্রতি বছরই একটা বড় জায়গায় নিয়ে যেতে পারি, তার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। তাই সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার। তো সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা সুস্থভাবে বর্ধমানে পুজো যেটা অনুষ্ঠিত হয়, সেই পুজো কিন্তু যাদের জন্য আমরা সুস্থভাবে দেখতে পারি, তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ জানানো দরকার পুলিশ প্রশাসনকে, যারা পরিবারবর্গকে ছেড়ে সব আনন্দ ভুলে আমাদের ভালোর জন্য, আমাদের সুরক্ষার জন্য সমস্ত মানুষের সুবিধা করে দেন এবং প্রত্যেকটি জিনিসে তারা লক্ষ্য রাখেন, যার ফলে আমরা সুষ্ঠুভাবে এই পুজোর দিনগুলো কাটাতে পারি। এবং তার সঙ্গে এক প্রান্ত থেকে এক প্রান্ত আমাদের বর্ধমানের পুজোকে অনেক বেশি সুদূর প্রসারিত করে নিয়ে গেছে সাংবাদিক বন্ধুগণ, তাদেরও আমি অনেক ধন্যবাদ জানাই। তারা সারা দিন প্রত্যেকটা দিন এই পুজোর খবর করে বেড়ায়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে যেভাবে অনুদান দিয়েছেন এবং তার মাথা থেকে যেভাবে বেরিয়ে এসেছে, অনেক ছোট ছোট পুজো বুঝতে পারছে যে কতটা উপকৃত তারা হচ্ছে। কারণ আমরা জানি বর্তমান যুগে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য পুজোগুলোর কতটা খরচ হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এটা যে কতটা সুরাহার জায়গা সেটা যারা পায়, যারা খরচ করে তারা বুঝতে পারে। অনেকে আর সমালোচনা, সবাই তো আমরা সমান নই, সমালোচনা করার জন্য কিছু মানুষ থাকে, তারাই আবার অনুদান নেয়, এগুলো ঘটে। তো সেগুলো নিয়ে আমাদের কথা না বলাই ভালো। শুধু বলবো সকলে ভালো থাকুন, পথঘাট সবসময় যাতে দুর্ঘটনা না হয় সেটা দেখবেন। এবং যেটা আমাদের এসডিও সাহেব বললেন যে ডিজে থেকে শুরু করে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেবও বললেন, ডিজে ব্যাপারটাকে যদি আপনারা একটুখানি মানবিকতার দিক থেকে দেখেন, তাহলে ডিজেটা যে কতটা ক্ষতিকারক এবং সেটা হাটে গিয়ে কিভাবে আঘাত করে, এই জায়গাগুলো একটু স্মরণ করে যদি মানুষের কথা ভেবে তাদের সুস্থ সমাজে সুস্থ জায়গায় ফিরিয়ে দিতে পারেন, আমার মনে হয় খুব ভালো হয়। আনন্দ অনেকভাবে করা যায়, কিন্তু সেটা ডিজে নয়। ডিজেটা বাদ দিয়ে আনন্দ করুন। আর কার্নিভাল, এটার তো তুলনা হয় না। বর্ধমানের কার্নিভাল সত্যি করে সারা বিশ্বে একটা জায়গা করে নিয়েছে। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তা, আজকে যে জিনিসগুলো ঘটেছে সারা বিশ্বে আমাদের বাংলার পুজোকে যেভাবে তিনি পৌঁছে দিয়েছেন, এটাকে আমরা সত্যি করে শুধু প্রশংসা করে ছোট করতে পারবো না। কাজে আপনারা সকলে ভালো থেকে সুস্থ থেকে শারদীয়া পূজার অনেক শুভেচ্ছা জানাই। সকলে আনন্দ করুন, কোনো দুর্ঘটনা কাম্য নয়। চোখের সামনে দুর্ঘটনা দেখলে এড়িয়ে যাবেন না, অন্তত তাকে হসপিটালে পৌঁছে দেওয়ার দায়িত্বটুকু পালন করবেন, এইটুকু আবেদন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। শুভ সূচনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে সভার আয়োজন করা হয়েছে, এখানে মাননীয় এসপি সাহেব সহ পুলিশের নানা স্তরে আধিকারিকগণ এখানে উপস্থিত আছেন রামশঙ্কর মণ্ডল এসডিও সাহেব সহ অনেক প্রশাসনিক আধিকারিক আছেন, আমাদের পৌরসভার কাউন্সিলর বৃন্দ, আপনারা বিশিষ্ট নাগরিকগণ এবং বিভিন্ন ক্লাব থেকে আগত প্রতিনিধিবৃন্দ, সবাইকেই দুর্গোৎসবের সূচনায় বর্ধমান শহরে শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলি। ইতিহাসের শহর বর্ধমান, বর্ধমানের ইতিহাস, বর্ধমানের পরতে পরতে ইতিহাস জড়িয়ে আছে। এই ইতিহাস সংস্কৃতির ইতিহাস, ইতিহাস স্থাপত্যের ইতিহাস,
ইতিহাস আমাদের ধর্মীয় ইতিহাস, মানুষের মেলবন্ধনের ইতিহাস। সেই বর্তমান শহরের যে দুর্গাপুজো, দুর্গোৎসব, এখন আর আমরা পুজো বলি না। কেন পুজো বলি না? যেহেতু এটা বহু মানুষের রুটি রোজগারের ব্যাপার। মৃৎশিল্পী থেকে, কারুশিল্পী থেকে আরম্ভ করে সমস্ত ধরনের মানুষ এই দুর্গোৎসবের মধ্য দিয়ে তাদের রুটি রোজগার সংবৎসরের জন্য তারা সংগ্রহ করেন। তাই যেখানে মানুষের করে খাওয়ার ব্যাপার আছে, স্বাভাবিকভাবেই একটা বিশাল একটা যজ্ঞ, বিশাল একটা পুজোটাই তাই উৎসব হয়ে গেছে। সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে মানুষ আছেন, বাঙালি আছেন, সবাই আমরা এই উৎসব পালন করি। তাই আজকে ইতিহাসের বর্তমানে, ইতিহাস হচ্ছে বিগত বছরগুলোতে বর্তমানে কখনো কোনো গোলযোগ ঘটেনি। দুর্গোৎসবকে কেন্দ্র করে মানুষে যে ভেদাভেদ, যে হীনতা, নীচতা, হিংস্রতা, দানবীয়তা, কোনো কিছু আমরা লক্ষ্য করিনি। প্রকৃতির আহ্বানে, আকাশে বাতাসে মাতৃর ধ্বনিতে আজকে বাংলার দিক দিগন্ত জাগ্রত। তাই আমরা বলি, আহা কি আনন্দ আজ আকাশে বাতাসে, সর্বত্রই মাতৃ পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। মা আসছেন, আগমনী বার্তা আমাদের বহিরঙ্গ থেকে অন্তরঙ্গে পৌঁছে গেছে। তাই আমরা বলি, মা যখন আসছেন, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, এই মায়ের আরাধনায় আমাদের নিয়োজিত থাকতে হবে, ব্যস্ত থাকতে হবে। আজ এই আনন্দ যজ্ঞে সবার নিমন্ত্রণ। আনন্দ যজ্ঞে যদি সবাইকেই আমরা নিমন্ত্রণ করি, তাহলে দেখতে হবে সবাই যেন নিমন্ত্রণ সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সঠিকভাবে যেন এনজয় করতে পারেন, উপভোগ করতে পারেন। সবার মধ্যে আনন্দ ভাগ করে নেওয়াটাই হচ্ছে উৎসবের মূল লক্ষ্য। তাই আজকে পুলিশ প্রশাসনের মানুষ যারা, আমরা যখন লক্ষ লক্ষ মানুষ পুজো নিয়ে ব্যস্ত থাকবো, আনন্দে মত্ত থাকবো, তারা তখন আমাদের পাহারা দেবেন, তারা আমাদের রক্ষা করবেন, সুরক্ষা দেবেন, যাতে কোথাও কোনো গোলযোগ না ঘটতে পারে। তাই আমি আগাম সমস্ত পুলিশ বাহিনীকে, প্রশাসনিক বাহিনীকে আমার পক্ষ থেকে একজন সামান্য ব্যক্তি হিসাবে আমি তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি। তাদের এই যে তারা ডিউটি করবেন, মানুষকে সুরক্ষা দেবেন, তার জন্য। তাই আজকে আমি পৌরসভার পক্ষ থেকে আমরা কয়েকটি কথা প্রতিনিধি এসছে তাদের জানিয়ে দিই। এখানে আমরা একটা লিখিত আকারে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভার পক্ষ থেকে। এবং জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে আছে ক্লাবগুলোকে মশাবাহিত রোগ সম্পর্কে মাইকিং করতে হবে, এবং মাইকিংয়ের বিষয়বস্তু পৌরসভা থেকে সংগ্রহ করতে হবে। আপনারা পেন ড্রাইভ নিয়ে আসবেন, পৌরসভা আপনাদের পৌরসভা থেকে যে মাইকিংয়ের যে বিষয়বস্তুটা দিয়ে দেবেন। 3 নম্বর, প্রত্যেক ক্লাবকে 5টি করে ডেঙ্গু সচেতনতামূলক ব্যানার টাঙাতে হবে। 4 নম্বর, এলাকার বাসিন্দারা যত্রতত্র আবর্জনা না ফেলে তা সুনিশ্চিত করার জন্য এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করতে হবে। 5 নম্বর, এলাকার কোনো ব্যক্তির যদি 3 দিনের বেশি জ্বর থাকে, তাহলে সেই ব্যক্তিকে নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিতে হবে। 6 নম্বর, যেসব পুজো মণ্ডপের সামনে ফুড স্টল বা অন্যান্য স্টল থাকবে, তাদের নির্দিষ্টভাবে ময়লা ফেলার জায়গা রাখতে হবে। আপনাদের জ্ঞাতার্থে বলি, পুলিশ প্রহরীর মতো আমাদের পাহারা দেয়, তারা সজাগ থাকেন। পৌরসভা, বর্তমান পৌরসভা পুজোর কটা দিন এমার্জেন্সি সেল তাদের থাকে। যে কোনো প্রয়োজনে আপনারা যদি যোগাযোগ করেন, পাশে থাকবো। পুজোর প্রত্যেকটা দিন অফিস থেকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। এই কথা বলে আপনাদের শুধু একটা কথাই বলবো, রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করি। মা আসছেন, প্রত্যেকটি মানুষ যেন আমরা মনে রাখি যে আনন্দ কিন্তু সবাই মিলে ভাগ করে নিতে হবে। ইতিহাসের বর্তমান যেন কোনো রকমই এতটুকু কলঙ্কিত না হয়।
নয়, ধর্ম সবাই হাতে হাতে ধর্ম। এখন আপন পথে যেতে হবে, সামনে মিলানো স্বর্গ। সামনে মিলানো স্বর্গ এই জন্য এই মেলবন্ধনের মধ্য দিয়ে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে, মনুষ্যত্বের বিকাশ হবে এবং মাতৃবন্দনার মধ্য দিয়ে আগামী 1 বছরের প্রতীক্ষায় আবার আমরা মানুষের মন নিয়ে, মনুষ্যত্বের বিকাশ নিয়ে আমরা কিন্তু সবাই ব্রতী থাকবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার।